কিরে, খা 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 খা, খা, দে আমাকে একটা দে দেখিনি, দে দে, লজ্জা করিস না, দে। তুই খুব টেনশনে আছিস না? হ্যাঁ, টেনশন করাটাই খুব স্বাভাবিক। তোর এত স্বপ্ন, গান নিয়ে এত প্যাশন। সেটা বোধহয় আর থাকবে না বাবা। আই হ্যাভ টু ট্রাই সাম ডিফারেন্ট পাথ। এটা হতে পারে না। দিদি স্যাক্রিফাইস করছে শুধুমাত্র আমার জন্য, আমার স্বপ্নের জন্য। এটা হতে পারে না বাবা। না দেখ, এই সংসারে তোর দিদির কন্ট্রিবিউশন প্রচুর, এটা ঠিক। আজ আমরা বেঁচে আছি শুধু ওর জন্যই। কিন্তু ওর বিয়ে না হওয়াটার জন্য তুই নিজেকে গিল্টি ফিল করিস না। ও বিয়েটা করেনি কারণ ও ওর নিজের অতীতকে ভুলতে পারেনি। সেটা ওর দোষ, তোর নয়। তোর দোষ নয় সন্দীপ। তুমি কি বলতে চাইছো বাবা? আমি বলতে চাইছি, এই যে আমি অরুণ সেন নিজে একজন ফেলিওর মিউজিশিয়ান, নিজের অন্ধ অতীতকে ভুলতে না পেরে এটা চেয়ে এসেছি যে তুই যেন আমার ট্র্যাকে না হাঁটিস। আমার ব্যর্থতার প্রেশারটা আমি তোর ওপর চাপাবার চেষ্টা করেছি, কিন্তু আই অ্যাম রং। বাবা, এটাও তো ঠিক। আমিও তো ফেলিয়ার। না না, একদম না, একদম ফেলিওর না। তোদের সবার সামনে একটা অনেক লম্বা পথ পড়ে রয়েছে। আসলে আমরা গার্জেনরা নিজেদের ইনসিকিউরিটিটা তোদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি আর বলি যে সময় নেই, সময় নেই। কিন্তু সময় আছে, আছে। ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর প্রপার টাইম। বাবা, মাই ডিয়ার, মাই ডিয়ার, তুমি তোমার পথেই চলবে। হ্যাঁ, তোমার পথেই চলবে। ঠিক বলেছ বাবা, আয়। তুমি একদম ঠিক কথা বলেছ। দেখ ভাই, তুই তোর পথেই চলবি। আচ্ছা, তোমরা যে কথাগুলো বলছিলে আমি বাইরে থেকে সব শুনেছি। এই তুই কি বলতে চাস রে? আমার বিয়ে হচ্ছে না? হ্যাঁ, এই আমি বিয়ে করছি না তাই আমার বিয়ে হচ্ছে না? আর তুই না একজন শিল্পী, তুই এখনকার দিনে দাঁড়িয়ে একটা মেয়ের বিয়ে হওয়া বা না হওয়ার উপর সুখের মাপকাঠি বিচার করছিস? আচ্ছা বাবা, তুমি বলো, বিয়ে হওয়াটাই কি সুখের? হ্যাঁ, সংসার করলেই সুখের হয়? এই যে, এই যে তুমি, ভাই, তোমরাই তো আমার সুখ, তোমরাই তো আমার সংসার। আচ্ছা, তুই কেন বুঝিস না বলতো? তোর সাকসেসটাই তো আমার কাছে আনন্দ। কেন কেন এই কথাটা তোকে বোঝাতে পারছি না? তাছাড়া তুই একজন শিল্পী, তুই জীবনটাকে ভাস্টলি দেখ ভাই। হ্যাঁ, হ্যাঁ? তনুজা একদম ঠিক কথা বলেছে। জীবনটাকে ভাসলি দেখ, অনেক বড় বড় করে দেখ। তুই তুই তোর বাবার মতো হেরে যাবি না। তুই লড়াই করবি, শেষ পর্যন্ত লড়াই করবি। এই অত্রি কোথায় রে? কি জানি কি করছে। যা বাবা, একটা ইম্পর্টেন্ট মিটিং কল করলাম। আরে ফোন করলাম তো, বললো তো আসছি। সেটা তো আধ ঘন্টা আগে। আচ্ছা দাঁড়া, আরেকবার করছি। কর কর। সরি গাইজ, একটু লেট হয়ে গেল। তা তুমি কোথায় ছিলে? বা সরি। না না, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তোদের সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমাদের নতুন বন্ধু বিদিশা। আমাদের নয়, বল তোর বন্ধু। আমাদের সাথে এই তো আলাপ করালি, এবার বন্ধু হবে। এসো বসো। বসো বসো।
তা অত্রি ভাই হুম কতদিন হলো? এই এক দেড় বেশি মাস দিন না, 2 দিন। তাও হতো না যদি আমি ইনিশিয়েটিভটা না নিতাম। তোমাদের বন্ধুর তো খালি ছাদ অবধি দৌড়। এই ছাদ মানে? বলবো সব বলবো। তা তোমাদের নামটা তো জানা হলো না। আমি হচ্ছি তৃষা, ও হচ্ছে রণ ওরফে রণদীপ, ও হচ্ছে স্যান্ডি মানে সন্দীপ, আর ও হচ্ছে অত্রি। ক্যাবল একটা। এই তো। এই রে, হ্যাঁ, আসর তো জমে উঠেছে। ওমা, এ তো দেখছি নতুন লোক। ভালো ভালো। কেন, এতে আপনার কোনো আপত্তি আছে? না না, আমার আর কি আপত্তি বলো। ভাড়াটা পেয়ে যাবেন কাকু, কবে পাবো? কিছুদিনের মধ্যেই। হ্যাঁ কিছুদিনের মধ্যেই। আসলে হ্যাঁ পেয়ে যাবেন। পেয়ে যাব? হ্যাঁ পেয়ে যাবেন। কবে? হ্যাঁ, আসলে জেঠু বুঝতেই তো পারছেন, স্টেজ প্রোগ্রাম তো এখন নেই বলতে গেলেই চলে। স্টেজ প্রোগ্রাম নেই? তা আমি আমার ভাড়াটা কবে পাবো? না না, স্টেজ প্রোগ্রাম না হলে আমরা ভাড়ার টাকা কোথা থেকে দেব, তাই না? দেখো, যে কাজে পয়সা রোজগার করতে পারো না, সে কাজটা করার দরকার কি? আরে কি বলছেন কাকু, আমাদের কালচারকে বাঁচাতে হবে তো, মিউজিককে বাঁচাতে হবে না? কালচার মিউজিক বাঁচুক বাঁচুক, তা আমার গাড়ে চড়ে বাজবে কেন? এরকম করবেন না কাকু, প্লিজ একটু একটু কনসিডার করুন। এই তুমি এমন করে বলছো না, 6 মাসের ভাড়া বাকি, সেটা যদি না পাই আমি তালা লাগিয়ে দেবো। না না জেঠু, তালা ফালার আবার কি দরকার, আমরা দিয়ে দেবো, আমরা চেষ্টা করছি তো, দিয়ে দেবো আমরা। চেষ্টা করছি আমরা। দেবে? হুম হ্যাঁ, দেবে? হুম এ কথাটা তোমাদের মুখ থেকে কতবার শুনেছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। অথচ ফুটি ভাট্টার তো কোনো কম দেখছি না। কি ব্যাপারটা কি বলুন তো? তখন থেকে দেখছি উল্টো পাল্টা বলে যাচ্ছেন। তুমি কি আমাকে মারবে নাকি? না, আপনাকে আমি মারবো না, অতটা অভদ্র আমি নই। 6 মাসের ভাড়াটা বাকি তো? হ্যাঁ, ঠিক আছে, পেয়ে যাবেন। 15 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন আসুন তো, যান। পাবো তো? একদম পাবেন, এখন আসুন না, আসুন আসুন, পাবো? একদম পাবেন, কোনো চিন্তা নেই। এবার আসুন, যান। ও, পাবো তো? একদম পাবেন, এবারে আসুন, অনেক কাজ আছে, আসুন আসুন। যা- 15 দিনের মধ্যে পাবো? পাবেন, এবারে বেরোন। 15 দিনের মধ্যে পাবো তো? একদম পাবেন, এবারে আসুন না। উফ, কি অদ্ভুত মানুষ তো। বাহ, সিচুয়েশনটা দারুণ হ্যান্ডেল করলে তো। কিন্তু এতগুলো টাকা এই কয়েকদিনে আমরা অ্যারেঞ্জ করব কি করে? জানি না, মানে মানে জানি না, তখন কাটানোর ছিল কাটিয়ে দিয়েছি। আরে বাস, তুমি তো হেভি স্মার্ট।